ডেঙ্গু সংক্রান্ত বিশেষ বৈঠকে সহ সভাপতিকে বাদ দেওয়ায় বিতর্ক। ধূপগুড়ির বিডিওর ভূমিকা নিয়ে প্রশ্ন। গণ ইস্তফার হুমকি পঞ্চায়েত সমিতির সভাপতির। জলপাইগুড়ি জেলায় ডেঙ্গুর বাড়বাড়ন্ত এবং জাপানি এনকেফেলাইটিসে মৃত্যুর ঘটনা নিয়ে চূড়ান্ত উদ্বেগে জেলা স্বাস্থ্য দপ্তর ও প্রশাসন। তার জেরেই ধূপগুড়ি ব্লক প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার ডাকা হয়েছিল এক জরুরি বৈঠক। জেলা প্রশাসনের নির্দেশে এই মিটিংয়ে আমন্ত্রণ জানানো হয়েছিল ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি, সমস্ত কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সদস্য ও গ্রাম পঞ্চায়েতের প্রধানদের। অথচ বৈঠকের সেই তালিকা থেকে বাদ পড়েন ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সহসভাপতি দীপু রায়। এই ঘটনাকে ঘিরে ধূপগুড়ি ব্লক জুড়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক গুঞ্জন। অনেকেই প্রশ্ন তুলেছেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধি যিনি সহকারী সভাপতি পদে আছেন, তাকে কেন উপেক্ষা করা হলো এমন গুরুত্বপূর্ণ বৈঠকে? প্রশাসনের এই পদক্ষেপকে কিছু মহল একপাক্ষিক ও উদ্দেশ্য প্রণোদিত বলেই মনে করছেন। সভাপতি অর্চনা সূত্রধর বিডিওর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। সরকারি কোনো প্রকল্পের টেন্ডার হোক অথবা বৈঠক, কোনো কিছু নিয়েই তার সঙ্গে আলোচনা করা হয় না বলে অভিযোগ। তাদেরকে অন্ধকারে রেখেই সমস্ত কাজ করে ব্লক প্রশাসন। সেই কারণে সমস্ত পঞ্চায়েত সমিতির সদস্যদের নিয়ে পদত্যাগের হুমকি দিয়েছেন তিনি। এমনকি জেলা শাসককে গোটা ঘটনা লিখিত আকারে জানাবেন বলে তিনি জানান। সহসভাপতি দীপু রায় বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি একজন নির্বাচিত প্রতিনিধি, পঞ্চায়েত সমিতির সহসভাপতি হওয়া সত্ত্বেও আমাকে এই বৈঠকে ডাকাই হয়নি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বলেই মনে হচ্ছে। বিষয়টিকে কেন্দ্র করে প্রশ্ন উঠছে প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও। অনেকের মত, এই ঘটনার পেছনে রাজনৈতিক গোষ্ঠী কোন্দলের ছায়া থাকতে পারে। প্রশাসনের অন্দরে কি তবে দলীয় পক্ষপাতিত্ব কাজ করছে? এমন প্রশ্নের মুখে রাজনৈতিক মহল। যদিও ধূপগুড়ির বিডিও জানিয়েছেন এটি একটি টেকনিক্যাল ভুল। ডেঙ্গু এনকেফেলাইটিস পরিস্থিতির মোকাবিলায় রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ প্রয়াসই এখন সবচেয়ে জরুরি, এমনটাই বলছেন জেলার অনেক সচেতন নাগরিক। অ্যাকচুয়ালি এটাকে সবচেয়ে আমি কি বলবো, এটা খুবই খারাপ। কারণ কেন, আজকে একটা বোর্ডের মেম্বার, উনি সহকারী সভাপতি, ওনারও তো জানার দরকার আছে। আজকে আমরা যখনই কাজ করব, পঞ্চায়েত সমিতির মেম্বাররা সবাই মিলে জুলে তো আমরা আলোচনার মাধ্যমে তো কাজগুলো করব। কিন্তু আজকে সহকারী সভাপতিকে যদি সেখানে অ্যাবসেন্ট রাখে, তাহলে আমরা কাজগুলোতে কিভাবে আগাবো? নিশ্চয়ই আমরা আগাতে পারবো না। বা যেটা আজকে যেটা নিয়ে আজকে উনি মিটিং ডাকছেন, সহকারী সভাপতি, আমার কালকেও এখানে চিঠি আছে, সেই চিঠিতে সহকারী সভাপতির নাম নেই। আমি নিজেও দেখেছি। আমি বললাম, এটা আপনি কেন এটা কাজ করলেন? যে আমাদেরকে অনেক মিটিংয়েই ডাকেন না উনি আর জয়েন্ট সাহেব মিলে উনার ভাইটার যেমন সংঘের মিটিংগুলো। আজকে আমাকে যিনি মন্ত্রী, পঞ্চায়েত মন্ত্রী আসছিলেন প্রদীপ মজুমদার, উনি আমাকে প্রশ্ন করেছিলেন যে ম্যাডাম, আপনার সংঘ সমবায়গুলো কেন পিছিয়ে পড়ছে? সেখানে আমাকে দাঁড়িয়ে বলতে হচ্ছে, উত্তর দিতে হচ্ছে, কৈফিয়ত দিতে হচ্ছে। তা আজকে যদি সংঘের মিটিংগুলোকেও আমাকে না ডাকে, আমি কি করে বলবো যে সেই সংঘগুলো কি করে এগিয়ে যাবে বা কি করে কাজ তাদেরকে আরো এগিয়ে নেওয়া যাবে, আরো ভালো হবে? ধূপগুড়িতে খেয়াল খুশি মতো উনি মিটিংগুলো ডাকে, উনি উনাদের মতো প্রশাসনকে খেয়াল খুশি মতো চালাচ্ছেন। আজকে আমরা কোনো কিছু জানতে পারি না। আমি নোটশিট দিয়েছি, আজকে আমার ওন ফান্ডের কি আছে না আছে, কত টাকা আছে, আজ পর্যন্ত আমি জানতে পারলাম না। একটা সভাপতি হয়ে অনেকবার নোটশিট দিয়েছি, তারপরে যদি আমরা জানতে না পারি, তাহলে এটা তো সত্যিকারের দুঃখজনক ঘটনা। আজকে একটা টেন্ডার প্রক্রিয়া হয়, টেন্ডার প্রক্রিয়া যখন হবে, আমাদেরকে টেন্ডার প্রক্রিয়া তো আমাদের একটা কমিটি আছে, সে কমিটিতে আমাদেরকে অবশ্যই আমাদেরকে এইভাবে যদি করে, আমরা ডিএম ম্যাডামকে জানাবো, তার পরবর্তী ধাপে আমরা ডিএম ম্যাডামের কাছে যাবো। কারণ এইটা তো হতে পারে না। পঞ্চায়েত সমিতির আজকে যদি সহকারী সভাপতি জানবে না, কালকে আমার স্বাস্থ্য কর্মাধ্যক্ষের দায়িত্বের যা কাজ আছে, কি আছে, সেটা যদি উনি জানতে না পারেন, এইভাবে অন্ধকারে রেখে যদি কাজ করা হয়, তাহলে আমাদেরকে দরকার নাই, আমরা সবাই রিজাইন দিয়ে দিই, আমরা তাহলে কাজ করবো না। আমরা তাহলে উদ্বোধন কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে জানাই। বলছি যে ডেঙ্গু এবং জাপানি এনকেফেলাইটিস নিয়ে জরুরি বৈঠক কারা ডেকেছেন এবং কেন আপনাকে ডাকা হলো না? বৈঠক হবে, চিঠির কপি দেখলাম হোয়াটসঅ্যাপে, কিন্তু সহকারী সভাপতি হিসেবে আমার যেহেতু ডাক নেই, এই জন্য হচ্ছে এটা দুঃখজনক ঘটনা যে একটা পঞ্চায়েত সমিতিতে অ্যাওয়ারনেস প্রোগ্রাম হবে, অথচ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতিকে ডাকলো না। এই নিয়ে তো আমার একটা ক্ষোভ আছেই। একটা মিটিং, এই স্বাস্থ্য দপ্তরে যখন বিহেভিয়ার মিটিং ডাকে, অথচ সহকারী সভাপতি হিসেবে আমাকে ডাকে। এবং বিভিন্ন যে দপ্তরগুলো আছে, সব দপ্তরের মিটিং হয়, ডেভেলপমেন্টের মিটিং ডাকে, রিভিউ মিটিং ডাকে, পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতিকে ডাকে। আমি বুঝতে পারছি না যে গভর্নমেন্ট অফিসাররা কী চায়।
এবার আমরা হচ্ছি জনগণের নির্বাচিত প্রতিনিধি, আমাদের দ্বারাই হচ্ছে পরিচালিত হওয়ার কথা সরকারি কর্মচারী। এখানে আমি দেখছি যে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, 2008 সাল থেকে আমি ধুপগুড়ি পঞ্চায়েত সমিতির সদস্য, বিরোধী দলনেতাও ছিলাম, আমিও একজন অভিজ্ঞ লোক। এখানে পঞ্চায়েত সমিতিতে বর্তমানে যেভাবে পঞ্চায়েত সমিতি চলছে, পঞ্চায়েত সমিতির যে ফান্ডে টাকা আসছে, জেনারেল ফান্ডের টাকা কীভাবে খরচ হচ্ছে আমরা হিসাব নিকাশ পাই না, জানি না। বাজেট করে দেই, তারপরে কিন্তু খোঁজ মানে কীভাবে বিল হচ্ছে, কীভাবে টেন্ডার হচ্ছে। টেন্ডার কমিটি এখানে নেই, পঞ্চায়েত সমিতি ধুপগুড়ি পঞ্চায়েতের টেন্ডার কমিটি কিন্তু নেই। টেন্ডার যে কীভাবে হচ্ছে আমরা জানতে পারি না। কাজের পরিকল্পনা গ্রহণ করি, মিটিং করে আমরা ছেড়ে দিই, বাকিটা সরকারি আধিকারিকরা কি করে। মনে হচ্ছে আমরা তো দেখেছি যে সাধারণত দেখা যায় যে মানে একটা দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, তো কি আধিকারিকদের মধ্যে কি গোষ্ঠী রয়েছে? এখন দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রত্যেকটা দলে থাকে কম বেশি, কিন্তু এই যে আধিকারিকরা রয়েছে ধুপগুড়ি মহকুমায়, এদের যে কি বিষয় এটা জানি না। যে এরা প্রশাসন মনে করো জনপ্রতিনিধিকে এড়িয়ে যে কাজ করতে চাচ্ছে কিভাবে এটা বুঝতে পারছি না। এবং ধুপগুড়ির বর্তমান যে ভোট, পঞ্চায়েত সমিতির ভোট আছে, আমি যেমন বলছি সহকারী সভাপতির কাছে গেলে একই বাদ দিবে যে সভাপতি বারবার হিসাব চাচ্ছে বড়বাবুর কাছে। বড়বাবু আইএসের ক্ষমতা ভোগ করছে ধুপগুড়ি পঞ্চায়েত সমিতি। কারণ হচ্ছে কোন টাকা কিভাবে খরচ করছে, জেনারেল ফান্ডের টাকা। না টাকার কারণটা কি? তাহলে কি যারা পছন্দের তাদেরকেই ডাকছেন মিটিংয়ে? এখন জানি না ওদের কি কোনটা পছন্দ কোনটা অপছন্দ। আমাকে ডাকে তখনই যদি 4 লেনের কোনো মারপিট হয়, গন্ডগোল হয়, তখন ডাক দেয়। তারপরে কিন্তু যখন কাজটা সমাধান হয়ে যায় তারপরে আমাদেরকে ডাকে। সহসভাপতি অভিযোগ করেছেন যে তাকে মিটিংয়ে ডাকা হয় না, তাকে ব্রাত্য করে রাখা হয়েছে এবং এমনটাই অভিযোগ, এবং এলাকার সমস্যা নিয়েও তিনি বলার সুযোগ পান না। আজকে দুটো বিষয়ের উপর মিটিং ডাকা হয়েছে জরুরি ভিত্তিতে, আপনার তরফে কি বলবেন? কেন ওনারকে ডাকা হচ্ছে না বা কেন চিঠিতে আমন্ত্রণ জানানো হয় না বৈঠকগুলিতে? বিষয়টা হচ্ছে আমরা এখানে মানে অনেকটাই কাজ আমাদের এই যে জাপানিজ এনসিফালিটিসের যে প্রভাব আছে, এটা মানে জলপাইগুড়ি সদর এবং রাজগঞ্জ ব্লকে বেড়ে গিয়েছে। সেই হিসাবে হঠাৎ করে আমাদের ইনস্ট্রাকশন ছিল যে একটু জনপ্রতিনিধিকে নিয়ে মিটিং করা হোক। আপনি ভালো করে দেখলে সেখানে সভাপতি কর্মদক্ষ লেখা ছিল। তাহলে আমার সহকারী সভাপতি প্রতি কোনো খোট নাই, উনি ভালো করে সাহায্য করে আমাকে যে কোনো কাজে। আমরা মানে কোনো দুশ্মন নাই, শত্রু নেই, আমরা একটাই পরিবার। যদি সহকারী সাহেবকে আমরা আপনাকে দেখাচ্ছি, এখানে আমরা না হলেও আমি উনাকে 10 বার ফোন করেছি। এই যে তো এখানে উনারকে সকালে আমি ফোন করলাম যে মেসেজ একটা ছুটে গেছে, উনার নাম। আমরা ভাবলাম যে সভাপতি এবং তারপর আমরা মানে এখানে কর্মদক্ষ লিখলাম। সেই আমরা বুঝলাম যে কর্মদক্ষ বললে সমস্ত ওখানে ঢুকবে। তাহলে সহকারী সভাপতিকে আমরা মানে এই যে ভিতরে লাইন ভিতরে কনফিউশন হলাম। তো কর্মদক্ষ বলে আমরা ভাবলাম যে সহকারী সভাপতি ওখানে ঢুকবে। আমি এই জিনিসটা কিন্তু মানে আমার এখানকার ধূপগুড়ি সভাপতি ম্যাডামকেও আমি বলেছি যে এই জিনিসটা হয়েছে, ওনাকে পার্সোনালি বলেছি। আর আমি সকলে এই জিনিস চিঠিকে মানে আমাদের এখান থেকে একটু নাম ছুটে গেছে বলে আমি একটা আরও চিঠি করে সেখানে রেকটিফাই করে সকলে আমি জানলাম যে একটা চিঠি করেছি আমরা গতকাল, যে কাজের প্রেসারে কিছু ছুটতেই পারে। তো আবার দুবারা আমরা রেকটিফাই করে চিঠিও আমি পঞ্চায়েত সমিতিতে পোস্ট করেছি। এই যে এখানে পোস্ট করে আমি দিয়েছি এবং ওখানে আমি স্পষ্ট লিখে দিয়েছি যে আমাদের রেকটিফাইড লেটার আছে, ওইটাও আমি সকলে ওই মেমোরান্ডামে আমি করিজেন্ডাম করে ওখানে দিয়েছি। তো সেখানে একটাই বলার যে সরকারি সাহেব হয়তো মানে আলাদা হিসাবে নিয়েছে, কিন্তু আমাদের ধূপগুড়ি ব্লকে যে কোনো হোক হর্টিকালচারের যে সামানগুলো এখানে আসে, আমরা সরকারি সাহেবকে আমরা ফোন করে বলি যে সরকারি সাহেব যে এই জিনিসটা আসছে, সভাপতি ম্যাডাম ওনারাই বিতরণ করে। আর যে কোনো জিনিসে আমরা যেমন 15 FCর স্কিমসগুলোই আলোচনা করতেছি, সেখানে ওনাকেই নিয়ে ওনারা যে স্কিমস দিচ্ছে সেই হিসাবে ওনাদের মানে পার্সোনালি কিছু নেই, ব্যক্তিগত হয়তো মানে ওনারা না, উনি বলছেন যে কোনো মিটিংয়ে ওনাকে ডাকা হয় না, ওনার নাম বাদ দিয়ে মিটিং হয়। তো আপনি এর আগে জগন্নাথ প্রসাদ যে ছিল সে সময় উনিও ওখানে ছিলেন, সবই ছিল।
তো মিটিং আমরা মানে খুব মানে বেশি মিটিং তো করি না ধূপগুড়ি ব্লকে। আমরা মানে যে আমাদের মানে বেশি মিটিং আমরা যাই না মিটিংয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সারাদিন এখানে ব্যস্তই থাকি। তো আমরা মানে ফোনে কোঅর্ডিনেট করি, আর একার দুইকার যদি ইম্পর্টেন্ট জিনিস হলে তবেই আমরা মিটিং করি। জিপির সঙ্গে আমরা ম্যাক্সিমাম বেশি করি। তো মানে এটা কি ডেঙ্গু আর জাপান এনকেফ্যালাইটিস নিয়ে? হ্যাঁ, জাপানিজ এনসিফেলিটিস নিয়ে আর ডেঙ্গু নিয়ে যে ছিল, এটা নিয়ে হয়তো ওনার একটু মিসকনসেপশন হয়েছে, তাহলে আমি করেছিলাম। তো এই মিসকনসেপশন যদি ওনারা ভাবছে যে আমাদের এখান থেকে কিছু ভুল হলে, তো এটা স্বাভাবিক আছে, উনি ভাবতেই পারেন। তো এটা কোনো ব্যক্তিগত নাই আমার যে উনারকে আমি হিউমিলিয়েট করব, উনারকে ডাকবো না। আমরা মানে কি আছে, আমরা সরকারি কর্মচারী। আজকে আমরা এখানে ধূপগুড়িতে, কালকে হয়তো ট্রান্সফার হয়ে আমরা এখান থেকে অন্য জায়গায় চলে যাব, ওখানে অন্য সরকারি সভাপতি, সেখানে আমাকে অ্যাডজাস্ট করে বসতে হয়। তো আমরা তো পার্মানেন্ট বাড়ি নাই, তো আমরা কেন দুশ্মনী করবো? দুশ্মনী নাই, আমাদের ব্যক্তিগত কোনো নাই। যদি ওনার মনে লাগলো যে আমার থেকে কিছু ভুল হয়েছে, সেজন্য আমি ওনাকে একটু মানে